হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। গার্মেন্টস করি ভাই ও বোনদের জন্য একটা ব্রেকিং নিউজ। আজকে আমি যতগুলো ভিডিও কদিন আগে দিয়েছি তার মধ্যে সবচেয়ে সেরা নিউজ এবং তাজা খবর হচ্ছে আজকে। কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি যে গার্মেন্টসের সরকারি ছুটি কিন্তু 5 দিন পেয়ে গেল শ্রমিকরা। যেখানে আমার গত ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম যে আমার বিভিন্ন অডিয়েন্সরা, আমার দর্শক আমাকে শোনেন যারা নিয়মিত, তারা আমাকে অনেকে কমেন্ট করে বলেছিলেন যে তাদের ফ্যাক্টরিগুলো কিন্তু 3 দিনের ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষরা। কিন্তু তারা আজকে পুনরায় আমাকে কমেন্ট করে বলেছে তাদের ফ্যাক্টরিগুলো কিন্তু পুনরায় 5 দিনের ঘোষণা দিয়েছে। বিশেষ করে আমি যেখানে কর্মরত অবস্থায় আছি আজকে, আমি সেই লোকেশন অনুযায়ী কিন্তু আজকে আমার থেকে শুরু করে আমি যে লোকেশনে আছি এখানে বিভিন্ন গার্মেন্টস কিন্তু আজকে 5 দিন ছুটি ঘোষণা করছে। সেখানে কিন্তু বিগ বাস ফ্যাক্টরি 5 দিনের ঘোষণা করেছে, ডিবিএল 5 দিনের ছুটি ঘোষণা করেছে, জিএমএস 5 দিন ছুটি ঘোষণা করেছে, সুপ্রিম স্টেজ লিমিটেড 5 দিন ছুটি ঘোষণা করেছে। এই যে 5 দিন ছুটির যে একটা ঘোষণা করেছে, এ নিয়ে কিন্তু এখন শ্রমিকরা অনেক সন্তোষ প্রকাশ করেছে। জানি না আর কোনো গার্মেন্টসে ছুটি কম আছে কিনা। যদি কোনো গার্মেন্টসে 3 দিন হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে আপনারা বলবেন যে কেন আপনাদের ছুটিটা দিল না, সেটা অবশ্যই মতামত করে লিখবেন। এখানে একটা প্রজ্ঞাপনের নোটিশ আমি আপনাদের গত ভিডিওর মধ্যে দেখিয়েছিলাম কালকে। সেই নোটিশে লেখা ছিল স্বায়ত্তশাসিত, যদিও কলকারখানার উদ্দেশ্য ছিল না, সেই স্বায়ত্তশাসিতর যে সুযোগটা সেটাই কিন্তু গার্মেন্টস শ্রমিকরা মেনে নিয়েছে এবং অবশেষে মালিকরা কিন্তু একটা আলোচনা করে কিন্তু সমঝোতার মধ্যে পৌঁছেছে এবং আজকে কিন্তু তারা 5 দিন ছুটি ঘোষণা করেছে। এক কথায় 28 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত সরকারি ছুটি কিন্তু 10 দিন তারা ঘোষণা করেছে। 10 দিন কী জন্য ঘোষণা করেছে? অনেক ফ্যাক্টরিতে 4টা করে জেনারেল খাটিয়েছে, হিসাবে কিন্তু সরকারি 5 দিন এবং 4টা জেনারেল 9 দিন দিয়ে মোট শুক্রবার সহ কিন্তু এটা 10 দিন ছুটি তারা নির্ধারণ করে দিয়েছে। এ নিয়ে অনেক শ্রমিকরা সন্তোষ প্রকাশ করেছে যে তারা ঈদ উদযাপন ভালোভাবে করবে, অনেক দিন পর বাড়িতে যাবে, তারা বিভিন্ন দিন মেলা দিন অনেক দিন থাকতে পারবে পরিবারের সাথে। এই হচ্ছে তাদের মূল আশা এবং আকাঙ্ক্ষা এবং তারা অনেকেই এখন সন্তোষ প্রকাশ করেছেন এবং তারা আরেকটা আশ্বাস বাণী শুনিয়েছেন শ্রমিকরা। সেটা হচ্ছে যে তারা বাণীটা শুনিয়েছে তাদের বেতন 20 দিনের বেতন এবং নাকি ওভারটাইম তারা ক্লিয়ার করে পাবে। এই বিষয়ে যদি আমি জানি না সঠিক, যদি বেতন নিয়ে যদি কোনো তৈরি হয়ে থাকে এরকম কদিন বেতন দিবে সে বিষয়ে আমি নতুন কোনো একটা ভিডিও অবশ্যই আপনাদের মাঝে নিয়ে আসবো এবং সেই ভিডিওটা দেখতে কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে যারা নিয়মিত শোনেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। সে পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নতুন কোনো ভিডিওতে। আর হ্যাঁ, অবশ্যই আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে আর যারা আমাকে শোনেন অবশ্যই আমাকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে আমার ভিডিওগুলো অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।